তোমার হাতের কলিজা রান্না ভালো লাগে না? আমার দাদু অনেক মজা করে কলিজা রান্না করে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঘর ভর্তি মেহমান নিয়ে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ছোট বড় সবার জন্য তো কলিজা খাওয়া অনেক বেশি উপকারী, কিন্তু আমার বড় ছেলেকে আমি একদমই কলিজা খাওয়াতে পারতাম না ছোটবেলা থেকেই। আপনাদের ভাইয়া তো অনেক চেষ্টা করতো ওকে এক পিস কলিজা খাওয়ানোর জন্য, আর আমি তো চেষ্টা করতে করতে হাল ছেড়ে দিয়েছিলাম। আপনাদের ভাইয়া যদি কখনো কলিজা কিনে আনে শুধু আমার জন্য অল্প করে কিনতে বলি, কারণ আমার দুই ছেলের কেউই তেমন একটা পছন্দ করে না। ছোট ছেলেকে তো তা একটু খাওয়াতে পারি, কিন্তু বড়টাকে একদমই খাওয়াতে পারি না। আপনাদের ভাইয়া ওকে খাওয়ানোর জন্য চেষ্টা করলে বলে মামুনির হাতের কলিজা রান্না একদম ভালো লাগে না, আমার দাদুর হাতের কলিজা রান্না অনেক মজার হয়। সন্ধ্যার পরে জসিম ভাই আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছিল, তো সেই সিঙ্গারা তারপরে দই চা এগুলা খেয়ে আমরা টেবিলে বসে গল্প করছিলাম। তো মা এদিকে কলিজা ভুনা করছিল, আমি একটু এখানে দেখতে আসলাম যে আমার হাতের কলিজা রান্না তো মজা হয় না, মা কিভাবে রান্না করে দেখে আসি। আমার বড় ছেলের হচ্ছে মন মর্জি, এক এক সময় সে এক একটা খাবার খেতে পছন্দ করে। মাংসে দেওয়া সব মশলা এখানে দিয়েছে, আর পরিমাণ মতো হলুদ মরিচ স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে মশলাটা অনেক সময় নিয়ে কষানোর পরে সেই যে গরম পানিতে কলিজাটা পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে সেই কলিজাটা দিয়ে এখনো অনেক সময় নিয়ে কষাবে। সবসময় যে আমার হাতের কলিজা ভুনা খেতে খারাপ লাগে তা কিন্তু না। যখন আমার রান্না করতে একদম খুব খারাপ লাগে, ইচ্ছে করে না সময় নিয়ে রান্না করতে, খুব তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করি, সেই সময় খেতে মনে হয় বেশি একটা ভালো লাগে না। অনেক সময় নিয়ে মশলার সঙ্গে কলিজাটা কষানোর পরে সামান্য একটু পানি দিয়ে দিল, আর এই পানিটা আবারও একটু যখন কলিজাটা খুব নাড়াচাড়া করে একদম শুকিয়ে যাবে তারপরে আবার পরিমাণ মতো পানি দিয়ে কলিজাটা ঢেকে রাখবে সেদ্ধ হওয়ার জন্য, তারপরে হয়ে যাবে হয়তো রান্না। তো আমি রান্নাঘর থেকে চলে আসলাম টেবিলে বসে আমরা সবাই গল্প করছিলাম। লাকিপা ছিল, স্বর্ণা, জাভিয়ার, খালামণি, তো সবাই এখানে বসে গল্প করছিলাম। আর আগামী দিন আবার স্বর্ণারা চলে যাবে, দুপুরে খাওয়া দাওয়া করে ওরা রওনা হবে, আর আগামী পরশু দিন লাকি আপা চলে যাবে। তো এরপরে আবার একটু রান্নাঘরে আসলাম, তো সেই যে পানিটা দিয়েছিল সেই পানিটার সঙ্গেই কিন্তু এখনো কলিজাটা কষানো হচ্ছে, আর সামান্য একটু চিনি দিয়ে দিল। চিনির পরিমাণটা খুব বেশি না, এই সামান্য চিনি দেওয়ার কারণে কলিজার মধ্যে যে অ্যালার্জি ভাবটা থাকে সেটা নাকি দূর হয়ে যায়। কটা দিন তো ঘর ভরা মেহমান ছিল, আর 2 দিন পরই ঘর খালি হয়ে যাবে। আরও 3-4 দিন আগে ওদের স্কুল কোচিং সবই খুলেছে, কিন্তু এখন পর্যন্ত যাওয়া হয়নি আর কি। কোরবানির ঈদের পরে এখনো পড়ালেখা শুরু হয়নি। ওদের সবসময়ই একটাই আবদার থাকে যে মামুনি ওরা যাক, তারপরে আমরা স্কুলে যাব আর কোচিংয়ে যাব। তো ওরা যাওয়ার পরই ওদের পড়ালেখা শুরু হবে, এর আগে ওরা পড়তে চায় না। আর আমিও অত বেশি জোর করি না, যাক ওরা আর 2 দিন আছে, ওদের সঙ্গে সময়টা ভালোভাবে কাটাক। তো এরপরে এখানে আম কাটলো কাকি, আর আমরা সবাই মিলে আম খেলাম। আর এখানে আবার একটু দেখতে আসলাম মার রান্না। হোটেল বা রেস্টুরেন্টের কলিজা ভুনা তো অনেক মজার হয়, আমার কাছে খুব ভালো লাগে। রেস্টুরেন্টে বেশিরভাগ কি সব খাবারেই তো ওরা টেস্টিং সল্ট ব্যবহার করে, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। সেটা জেনে শুনেও আমরা অনেক মজা করে রেস্টুরেন্টের খাবার খেয়ে থাকি। তবে আগের চাইতে এখন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া অনেক বেশি কমিয়ে দিয়েছি। এর মাঝে তারা খেলা দেখতে দেখতে তাদের ক্ষুধা লেগেছে, তো আমার ছেলে দেখেন নিজের ইচ্ছায় কলিজা নিয়ে, সকালে সেদ্ধ একটা রুটি ছিল সেই রুটি দিয়ে 2 ভাই মিলে খাচ্ছে। তো এটা দেখার পর আমার অনেক বেশি ভালো লাগলো যে যাকে আমি এক পিস কলিজা জোর করে খাওয়াতে পারি না, সে নিজের ইচ্ছায় এখন কলিজা নিয়ে খাচ্ছে। তো আজকে তাহলে এ পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, খোদা হাফিজ।